ব্লকচেন টেকনোলজি শতাব্দীর সেরা উদ্ভাবন। গতানুগতিক ইন্টারনেট ধারণার বাইরে এসে সম্পূর্ণ ভিন্ন এক নতুন ইন্টারনেট জগৎকে আমাদের কাছে পরিচয় করিয়ে দিয়েছে এই প্রযুক্তি। ব্লকচেন এমন এক প্রযুক্তি যা কিনা ভবিষ্যৎ বিশ্বে প্রযুক্তির দুনিয়াকে সম্পূর্ণভাবে বদলে দিবে। এরই মধ্যে বিশ্বে নানাবিধ সেক্টরে এই প্রযুক্তির বিন্যাস ঘটেছে, যা বিশ্বে এখনও পর্যন্ত প্রায় $20 ট্রিলিয়ন বাজার তৈরি করেছে। বাংলাদেশের জন্য রয়েছে অপার সম্ভাবনা। সরকারের আইসিটি মন্ত্রণালয় এ ব্যাপারে কাজ শুরু করেছে। তাছাড়া 2021 সালের পর থেকে টানা 3 বছর ঢাকায় ব্লকচেন নিয়ে প্রতিযোগিতার আসর চলে আসছে। আজকের আলোচনায় থাকবে ব্লকচেন প্রযুক্তির আদ্যোপান্ত। গুরুত্বপূর্ণ এই যে আমরা জানতে চলেছি কিভাবে ব্লকচেন প্রযুক্তি শিখব এবং নতুন ও অপার সম্ভাবনাময় এই খাতে আমাদের ভবিষ্যৎ ক্যারিয়ার করব। ব্লকচেন প্রযুক্তির ধারণা সে 1991 সালে স্টুয়ার্ট হার্বার এবং স্কট স্টোনেটের হাত ধরে। পরে 2004 সালে হাল ফিনি নামক একজন প্রোগ্রামার ও ক্রিপ্টোগ্রাফার ব্লকচেনের একটি রূপরেখা দাঁড় করান। 2008 সালে বিটকয়েনের সূচনার মধ্য দিয়ে ব্লকচেনের আনুষ্ঠানিক পরিচিতি ঘটে। ক্লাসিক্যাল ডেটাবেজের তথ্য সংরক্ষণ, প্রক্রিয়া ও স্থানান্তরে যে পদ্ধতি অনুসরণ করা হয়, ব্লকচেন প্রযুক্তি এক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন। প্রচলিত পদ্ধতিতে ভার্চুয়াল জগতে আমাদের তথ্য কেন্দ্রীয়ভাবে এক বা একাধিক ডেটাবেজে সংরক্ষিত থাকে, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণেই থাকে। কিন্তু ব্লকচেনে একটি নেটওয়ার্কের মধ্যে দেশ বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য কম্পিউটারের সাথে একটি আন্তঃসংযোগ তৈরি করে, সকলের সাথে তথ্য ভাগাভাগি করে। তথ্যগুলো ব্লকের মধ্যে থাকে এবং ব্লকগুলো চেইন আকারে একটির সাথে অন্যটি যুক্ত থাকা একে ব্লকচেন বলে। এই ব্লককে ডিজিটাল লেজারও বলা হয়। ব্লকচেন ডেটাবেস প্রক্রিয়া বুঝতে হলে সর্বপ্রথম আমাদের ক্লাসিক্যাল ডেটাবেস সম্পর্কে জানতে হবে। ভোটার আইডি কার্ডের কথাই ধরুন। আমাদের মৌলিক তথ্যগুলো একটা সেন্টারে স্টোর করা থাকে। কিছু কলাম এবং রো সংবলিত একটি টেবিলে এই তথ্যগুলো সাজানো থাকে। কারো আইডি কার্ড হারিয়ে গেলেও তথ্য ডেটাবেজে থাকায় নির্দিষ্ট নিয়মে কার্ড ফিরে পাওয়া সম্ভব। আবার লাইভ মেসেজিং অ্যাপের কথাই ধরুন, যা আমাদের দৈনন্দিন কথোপকথনের হিস্ট্রি কোনো ডেটাবেজে লিপিবদ্ধ হতে থাকে। মোবাইল নষ্ট বা হারিয়ে গেলেও নতুন ফোনে ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আগের সব তথ্য ফিরে পাওয়া সম্ভব। অর্থাৎ সাধারণ পদ্ধতিতে আমাদের দেওয়া তথ্যগুলো একটা সেন্টারে জমা থাকে, যাকে সার্ভার বা ডেটা সেন্টার বলে। এই সেন্টার থেকে তথ্য প্রসেস হয়ে বিভিন্ন কম্পিউটার বা মোবাইলের চাহিদা অনুযায়ী প্রেরণ করা হয়। আর ব্লকচেন ডেটাবেস কোনো কেন্দ্র থেকে পরিচালিত হয় না। ডেটাগুলো বিকেন্দ্রিক ও স্বচ্ছ উপায়ে ওই চেইনের সকল কম্পিউটারের সাথে সুবিন্যস্ত থাকে। কোনো একটি ঘটনা বা ট্রানজেকশনে একটি নতুন ব্লক তৈরি হবে। নতুন একটি ব্লক ভেরিফাই করতে সাকসেসফুল কিছু ধাপ অতিক্রম করতে হয়। ব্লকের নির্দিষ্ট কিছু কম্পিউটার এই কাজগুলো করে থাকে। এদেরকে নোটস বলা হয়। কাজের ভিত্তিতে নোটসকে 3টি ভাগে ভাগ করা যায়: ফুল নোটস, লাইট নোটস ও মাইনার্স নোটস। কেউ ব্লকের অ্যাডমিন, কেউ নিরাপত্তা ও স্বচ্ছতা, কেউ বা জটিল হিসাব নিকাশে অংশগ্রহণ করে। নোটস দ্বারা ভেরিফাই হওয়ার পরে একটি নতুন ব্লক তৈরি হয়। প্রতিটি ব্লকের তথ্যগুলো হ্যাশট্যাগের মাধ্যমে এনক্রিপ্টেড অবস্থায় ভিন্ন অ্যালগরিদমে সংরক্ষিত থাকে এবং যে কোনো তথ্যকে 12 থেকে 16 ডিজিটে রূপান্তর করে। আবার প্রতিটি ব্লককে একটি ইউনিক কি দ্বারা আলাদা করা হয়। নিউ হ্যাশ ও প্রিভিয়াস হ্যাশ ব্যবহার করে তথ্যকে সংরক্ষণ করে, যা পাবলিক কি ও প্রাইভেট কি নামে ডাকা হয়। আরও অধিকতর স্বচ্ছ ও ত্রুটিহীন করতে ক্রিপ্টোগ্রাফি ব্যবহার করা হয়। অর্থ লেনদেনকে নিরাপদ রাখার উদ্দেশ্যে যে কোনো তথ্যকে সম্পূর্ণ গোপন রেখে আদান প্রদান করা যায়। ক্রিপ্টোকারেন্সিতে এই প্রযুক্তি ব্যবহৃত হলেও মূলত এটি এখনও পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে রয়েছে। ক্রিপ্টোকারেন্সি ব্লকচেন প্রযুক্তির বড় আবিষ্কার। ব্লকচেনের গুরুত্ব বোঝাতে গেলে সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মানির কথা চলে আসে। অর্থের গুরুত্ব ও নিরাপত্তা মানব জীবনের বড় একটি অনুষঙ্গ। প্রচলিত মুদ্রার যে গতি প্রকৃতি, তার সাধারণ বৈশিষ্ট্য আমরা সকলেই কম বেশি জানি। একই সাথে হ্যাকিং শব্দটিও শুনেছি। কম্পিউটার ভাইরাস ও ম্যালওয়্যারের মাধ্যমে আমাদের অতি গুরুত্বপূর্ণ তথ্য কোনো ব্যক্তি বা চক্র যে কোনো সময় চুরি করে নিয়ে যেতে পারে। এক্ষেত্রে যত নিরাপত্তার কথাই বলুক না কেন, আদতে আমরা কেউ এই হুমকির বাইরে নই। মুহূর্তেই খোয়া যেতে পারে আমাদের অতি কষ্টার্জিত অর্থ। ক্রিপ্টোকারেন্সিতে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ ছাড়াই অর্থ লেনদেন করা যায়। এই মুদ্রা নিয়ন্ত্রণে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের হাত থাকে না। অর্থ লেনদেনে পিয়ার টু পিয়ার মাধ্যম ব্যবহার করা হয়। তাছাড়া পাসওয়ার্ড সংরক্ষণে অ্যাশে যে 256 প্রক্রিয়া ব্যবহার করে,
যা এখনও পর্যন্ত বিশ্বে পাসওয়ার্ড সংরক্ষণের সবচেয়ে নিরাপদ পদ্ধতি। ফলে অর্থ চুরি বা হ্যাক হওয়ার ভয় নেই বললেই চলে। যদিও বা কোনো হ্যাকার একটি ব্লকের অ্যাক্সেস নিয়ে নেয়, তাহলে সে তথ্যের কোনোরূপ পরিবর্তন ঘটাতে পারবে না, কারণ চেইনের মধ্যে থাকা ব্লকগুলো একটির সাথে অন্যটি যুক্ত থাকে। ফলে একটি ব্লকের তথ্যের পরিবর্তন করতে চাইলে অন্য সকল ব্লকের তথ্যের পরিবর্তন করতে হবে, যা প্রায় অসম্ভব। তাছাড়া নতুন একটি ব্লক তৈরি হওয়ার সাথে সাথে সদ্য অতীত হওয়া তার পিছনের ব্লকটি স্থায়ীভাবে লক হয়ে যায়। প্রতিটি ট্রানজেকশনে চেইনের মধ্যে থাকা মাইনিং নোডস অর্থের হিসেব নিকেশ করে একটি ট্রানজেকশনকে সাকসেসফুল করে ও নতুন একটি ব্লক তৈরি করে। এভাবে মাইনার নোডস হিসেব নিকেশে অবদান রাখে, আর এই কাজের জন্য মাইনাররা কিছু অর্থ উপার্জন করে। বিটকয়েন সহ অন্যান্য সকল ক্রিপ্টোকারেন্সিতে এই প্রক্রিয়ায় মাইনিং করে কয়েন উৎপাদন করা হয়। ডিসেন্ট্রাল ডেটাবেস ব্লকচেনের মূল প্রতিপাদ্য বিষয় হলেও ইথেরিয়াম ফ্রেমওয়ার্কে সেন্ট্রাল ডেটাবেস নির্ভর অ্যাপ্লিকেশন রান করানো যায়। ফলত বর্তমান বিশ্বে নানাবিধ সেক্টরে যেমন অর্থ ও ব্যাংকিং, ইন্স্যুরেন্স, সাপ্লাই চেইন, হেলথ কেয়ার, রিয়েল এস্টেট, মিডিয়া, এনার্জি, আইডেন্টিটি রেকর্ড, ভোটিং, ট্যাক্স, সাইবার সিকিউরিটি সহ প্রায় সব ক্ষেত্রে এই প্রযুক্তির উন্মেষ ঘটেছে। মূলত যেখানে নিরাপত্তা ও অটোমেশন নিয়ে প্রশ্ন ওঠে, সেখানেই ব্লকচেন কার্যকরী হয়ে উঠছে ও প্রযুক্তিতে বিপ্লব ঘটে চলেছে। কিছু ইউজ কেস ও প্রোটোটাইপের আলোচনা বুঝতে পারলে বিষয়টি আরও সহজবোধ্য হয়ে উঠবে। ইন্স্যুরেন্স। ব্লকচেন দ্রুত ও নির্ভরযোগ্য হওয়ায় ইন্স্যুরেন্স শিল্পে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হচ্ছে। গ্রাহকের পলিসি ও নির্দিষ্ট সময় পরে দাবিকৃত অর্থ ফিরে পাবার ঝুঁকি ঝামেলা একটি সাধারণ বিষয়। তাছাড়া গ্রাহকের দুর্ঘটনা প্রমাণ ও এই বিষয়ে জালিয়াতি ঠেকাতে ব্লকচেন অনন্য এক সমাধান। দ্রুততম সময়ের মধ্যে সকল সমস্যার সমাধান এবং বীমা দাবির অর্থ গ্রাহকের কাছে নির্বিঘ্নে পৌঁছাতে এরই মধ্যে বিশ্বে বেশ কিছু কোম্পানি ব্লকচেন টেকনোলজিতে তাদের অপারেশন কার্যক্রম চালু করেছে। চিকিৎসা শিল্প। একজন রোগী তার চিকিৎসার পুরো জার্নি যদি ব্লকচেনের মাধ্যমে সম্পাদন করে, তাহলে রোগীর চিকিৎসা সেবা আরও সহজ ও প্রাণবন্ত হয়ে উঠবে। যেমন রোগী কতগুলো রোগে আক্রান্ত, সে কী কী টেস্ট করিয়েছে এবং তার রিপোর্ট কী, সে কী ঔষধ সেবন করেছে, এই সব কিছু একটি ব্লকের মধ্যে রাখা সম্ভব, যা ডক্টরের এক ক্লিকে রোগীর সমস্ত তথ্য তার চোখের সামনে ভেসে উঠবে। এতে ডাক্তারের চিকিৎসা প্রদান আরও সহজতর হয়ে উঠবে, যা চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হবে। সাইবার নিরাপত্তা। সাইবার আক্রমণ বর্তমান বিশ্বে খুব পরিচিত ঘটনা, যা ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাষ্ট্রকে হুমকির মধ্যে ফেলে দিতে পারে। ডিজিটাল এই যুগে আমাদের সব তথ্য ভার্চুয়াল জগতে থাকে। এই অতি গুরুত্বপূর্ণ তথ্যাদি লিক বা প্রকাশ পেলে জননিরাপত্তা হুমকির মধ্যে পড়ে যায়। কিন্তু ব্লকচেন আমাদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে। ব্লকচেন ডেটাবেস ক্লাসিক্যাল ডেটাবেসের তুলনায় অনেক বেশি নিরাপদ। প্রচলিত নিয়মে আমাদের ভোটার বা ন্যাশনাল আইডি কার্ডের তথ্য যে প্রক্রিয়ায় ডেটাবেসে স্টোর থাকে, সেটা কর্তৃপক্ষ চাইলেই পরিবর্তন করতে পারবে। এক্ষেত্রে ভুয়া ভোটার তৈরি করা খুবই সহজ। তাছাড়া যে কেউ হ্যাক করে ডেটাবেস থেকে তথ্য মুছে বা পরিবর্তন করে দিতে পারে। এক্ষেত্রে ব্লকচেন অনেক বেশি সুরক্ষিত। কেউ চাইলেও তথ্যের কোনোরূপ পরিবর্তন ঘটাতে পারবে না, এবং এই প্রযুক্তিতে ভোট প্রয়োগের ক্ষেত্রেও অনেক বেশি স্বচ্ছতা ও অটোমেশনের নিশ্চয়তা পাওয়া যায়। ভবিষ্যতে ব্লকচেন প্রযুক্তির ঢেউয়ে নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করতে চাইলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এবার আলোচনা করব কিভাবে আপনি এই প্রযুক্তি শিখবেন। প্রথমে এই প্রযুক্তি সম্পর্কে বেসিক ধারণা নিতে হবে। কেন ও কিভাবে শিখবেন এই বিষয়ে একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি করতে হবে। ব্লকচেন ডেভেলপমেন্ট মূলত দুই ভাগে বিভক্ত। একটি কোর ডেভেলপমেন্ট, অন্যটি ডেপ বা ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। কোর ডেভেলপমেন্টের পরিধি ব্যাপক ও জটিল, তাই ডেপ বা ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট দিয়ে ক্যারিয়ার শুরু করা যেতে পারে, যা কিছুটা সহজ। ব্লকচেনের জন্য বেসিক ও অপরিহার্য বিষয়গুলো যেমন কম্পিউটার নেটওয়ার্কিং, ডেটা সায়েন্স বা ডেটা স্ট্রাকচার, ক্রিপ্টোগ্রাফি এবং মোস্ট ইম্পর্টেন্টলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এক্ষেত্রে সি++, পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা ও সলিডিটি এই কয়েকটি ভাষা জানলেই চলবে। সলিডিটি ল্যাঙ্গুয়েজ দিয়ে ইথেরিয়াম ফ্রেমওয়ার্ক ডেভেলপ করা হয়েছে। ব্লকচেনের ওয়েব ডেভেলপমেন্টের জন্য ফ্রেমওয়ার্ক গুরুত্বপূর্ণ। পলকাডট, সোলানা ফ্রেমওয়ার্কও অনেক বেশি জনপ্রিয়। এই সকল ফ্রেমওয়ার্কের মাধ্যমে বিভিন্ন অ্যাপ্লিকেশন ও স্মার্ট কন্ট্রাক্ট তৈরি করা হয়। অনলাইনে অনেক ফ্রি রিসোর্স রয়েছে, সেখান থেকে প্র্যাকটিস করা যেতে পারে, যাকে সেলফ স্টাডি বলে। উদমি, কোর্সিয়া সহ লার্নিং ম্যানেজমেন্ট সাইটগুলোতে ব্লকচেনের উপর পেইড কোর্স রয়েছে,
কিন্তু সেখানে আপনি তাদের লার্নিং প্রসেস বা কারিকুলাম সম্পর্কে ফ্রি জানতে পারবেন। এই সমস্ত রিসোর্স থেকে আপনার লার্নিং জার্নিকে খুব সহজে এগিয়ে নিয়ে যেতে পারবেন। পরিশেষে ব্লকচেন ডেভেলপারদের বিভিন্ন কমিউনিটি এবং ফোরাম যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অসংখ্য গ্রুপ দেখতে পাবেন। সহজেই তাদের সাথে যুক্ত থেকে বিভিন্ন বিষয়ের উপর আপডেট থেকে নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন। এই প্রযুক্তি কার্যকর রাখা অনেক ব্যয় সাপেক্ষ ও প্রকৃতির উপরে এর বিরূপ প্রভাব পড়ে। খুব ভালো মানের কম্পিউটার ও প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি দরকার পড়ে। কিছু উদাহরণ ও বাস্তবতার নিরিখে ব্লকচেনকে ব্যাখ্যা করার অপ্রাণ চেষ্টা ছিল, কিন্তু বিশাল এই ক্ষেত্রটির ধারণা পেতে আমাদের আরও বেশি পড়াশোনা করতে হবে। চতুর্থ শিল্প বিপ্লবে ব্লকচেন বড় একটি হাতিয়ার। ব্লকচেনের বড় অবদান সবার মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত করেছে এবং সবার মতামতকে সমানভাবে ফুটিয়ে তুলেছে। বিশ্বের নানা প্রান্তে এরকম অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা সকলে সমান অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। দাওয়া তাদের মধ্যে একটি উৎকৃষ্ট উদাহরণ, যা ব্লকচেনের উপর প্রতিষ্ঠিত একটি বাস্তব প্রকল্প। অন্য কোনো ভিডিওতে দাওয়া সম্পর্কে বিস্তারিত বলবেন ইনশাআল্লাহ।